কয়েকদিন ধরে এদিকে এত বৃষ্টি হচ্ছে, তাই মামিকে কয়েকদিন ধরেই বলছিলাম খিচুড়ি খাওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত শাক পাওয়া যায়নি। অবশেষে আজকে শাক পাওয়া গেছে, তাই আমি এদিকে সবজি কাটতে বসে গেছি আর মামি ওইদিকে চাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। প্রথমে ভেবেছিলাম মাছের ঝোল হবে, তাই রসুনের খোয়াগুলো ছাড়ানো হয়েছিল, তো তারপরে আর মাছের ঝোল হয়নি। আর এমনিতে খিচুড়িতে রসুন দেওয়া হয় না। আর এদিকে 2 রকমের ডাল ভাজা হয়েছে, একটা হলো মুগ ডাল আর একটা মসুর ডাল। তো তারপরে আমি এদিকে সবজিগুলো ভাজছিলাম, আর নিচের ওই কাঠের উনুনটাতে মামি চাল আর ডাল সেদ্ধ করছিল। যেহেতু 6-7 জনের জন্য আজকে রান্না হচ্ছে, তাই আমি কাজ এগিয়ে রাখার জন্য গ্যাসে সবজিগুলো ভাজছিলাম। আর এদিকে চাল আর ডাল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। যেহেতু মামি কাঠের উনুনটাতে চাল আর ডাল সেদ্ধ করছিল, তাই আমি গ্যাসে সবজিগুলো ভাজছিলাম। এখন চাল আর ডাল সেদ্ধ হয়ে যাওয়াতে আমি এখন কাঠের উনুনটাতে ভাজতে চলে এসেছি সবজিগুলো। তো দেখুন আলুটা মোটামুটিভাবে লাল লাল হয়ে এসছে। তারপরে আমি অন্যান্য যেগুলো সবজি ছিল, যেমন গাজর আর বিম কড়াই, ওইগুলো আমি কড়াইতে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করছি। আর ওইদিকে মামি খিচুড়িটাকে ভালো করে ঘাঁটছিল, যাতে ওই চালগুলো আরও ভেঙে যায়। আর এদিকে আমার সবজি ভাজাও কমপ্লিট, আর সয়াবিন ভাজতে দিয়ে দিয়েছি। এখন খিচুড়ি রান্নার প্রায় শেষ পর্যায়ে। কড়াইতে ফোড়ন দেওয়া হয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে জিরে, তারপরে 5 ফোড়ন, আর তারপরেই দেওয়া হয়েছে আদা। তো খিচুড়িটা একদম নিরামিষ, আপনারা বাড়িতে বানাতে পারেন, একদম ঘরোয়া রান্না। টমেটো, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব পরিমাণ মতো আপনারা দেবেন। টমেটো যদি বাড়িতে নাও থাকে, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু টমেটোটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হলো। আর তারপরে যে সবজিগুলো ভেজে রাখা হয়েছিল, সেগুলো ওই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে বাঁধাকপি আর শাক দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। শাকটা একটু মজে এলে তার মধ্যে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো আপনারা অ্যাড করতে পারেন, না অ্যাড করলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন খিচুড়ির মধ্যে ওই সবজিপাতিগুলো তুলে দিচ্ছি। যদি আপনারা পছন্দ করেন তো ওপর থেকে হালকা ঘি ছড়িয়ে নিতে পারেন। আর এই ঘিটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মামা বাড়িতেই বানানো ঘি। আর এটা হলো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আর লবণটা কিন্তু আপনারা পরিমাণ মতোই অ্যাড করবেন, যতটা লাগবে ততটা। আর এদিকে আমার খিচুড়ির থালা চলে এসছে, এটা চাটনি, আর ওইদিকে ছিল মাছ। খিচুড়িটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আপনারা চাইলে বাড়িতে এটা ট্রাই করতে পারেন।